বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ। ঊনকোটি জেলা বিজেপি কমিটির তরফ থেকে ঊনকোটি জেলার কার্যকর্তাদের নিয়ে আমরা গত 6ই আগস্ট হীরাছড়া চা বাগানে একজন আমাদের কার্যকর্তা শ্রমিককে যে নির্দয়ভাবে কংগ্রেসের গুন্ডারা আক্রমণ করে তাকে আহত করেছে, যার পরিণতিতে কৈলাসহর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার কোনো সমাধান না হয় তাকে আরও উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যেতে হয়। সেখানে আমরা গতকাল যে খবর পেয়েছি, তার একটি চোখ সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তার সুস্থতার জন্য বহু লক্ষ টাকার বিনিময়ে তাকে নেপালে চিকিৎসা করা হচ্ছে এবং এখনও সে সম্পূর্ণ রকমের সুস্থ নয় এবং একটা চোখ তার সম্পূর্ণভাবে খোয়া গেছে। আমরা এই ঘটনার ঊনকোটি জেলা বিজেপি কমিটি তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ইরানি থানা ওসি সাহেবের কাছে আমরা জেলা কমিটির তরফ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং দাবি করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো টেকনিক্যাল কারিগরি পন্থা নির্ধারণ করেও যাতে আসামিকে গ্রেপ্তার করা যায়, তার জন্য যেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেয়। নতুবা আমরা আগামীকালের পর থেকে আমরা ঊনকোটি জেলা বিজেপি কমিটি বৃহত্তর আন্দোলনের জন্য আমরা মানসিকভাবে এবং কার্যকরীভাবে আমরা তৈরি হচ্ছি। তবে আমাদের আস্থা এবং বিশ্বাস যে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দুষ্কৃতীদের একটা নিদর্শনমূলক শাস্তি প্রদান করবে, এই বিশ্বাস আমরা পুলিশের উপরে রাখি। ধন্যবাদ। যারা আক্রমণ করেছিল তাদের নামধাম দিয়ে কি থানায় নামধাম দিয়ে আমরা থানাতে এজাহার করেছি। পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে যে তাদের সমস্ত যে সমস্ত আসপেক্টগুলো আছে, টেকনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আসামিকে কোথায় আছে তা চিহ্নিত করবার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করছে এবং তাদেরও বিশ্বাস যে তারা অবিলম্বেই মূল আসামিকে তারা গ্রেপ্তার করতে পারবে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল আসামি এখনও জেলের বাইরে বা এই গ্রেপ্তারের বাইরে। তাকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ আন্তরিকভাবে সচেষ্ট আছে। মূল আসামি যাদের ধরা হয়নি তারা কতজন রয়েছেন? আরও 3 জন আছে। ওনারা কি সবাই স্থানীয়? সবাই স্থানীয়, আরো 4 জন।